কি কি সমস্যা? পরপর খালি গরুটা কাশে। কয় মাস গাভীন? 7 মাস। 7 মাস। কয়দিন থেকে এই সমস্যা? এই 15-20 দিন থেকে। এই কাশে কিন্তু জ্বর আসে নাকি? এখন জ্বরের হয়তো মাঝে মাঝে গাছান্ত হাড় বক্সার পাতা থাকে, হ্যাঁ ওগুলা খাওয়ান। তুলে দেই। ডাক্তারও খোঁজ করলে গাভিন গরু ওষুধ খেলে যাবে না, সর্ষের তেল। আচ্ছা, এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এই সময় এফিমেরাল ফিভার নামে একটা রোগ হয়, এফিমেরাল ফিভার। এই এফিমেরাল ফিভারে গরু কিন্তু মারা যাচ্ছে খুব। আপনার গরুটা যে মারা গেল সেটা বলেন তো কিভাবে মারা গেল? আপনার তো খুরা রোগ হয়েছিল নাকি? ওটা হাতে নেন, হাতে থাক। হ্যাঁ থাক, হ্যাঁ বলেন পুরো সিস্টেম। হলো গাভিন গাই একটা ছিল, তারে খুঁড়ে গেছিল। আচ্ছা, হওয়ার পর হলো ওই গায়ের ট্রিটমেন্ট করছি। কতদিন আগে এটা? এই অল্প ঈদের আগে। রমজান মাসতে ট্রিটমেন্ট করেও হয় নাই? ট্রিটমেন্ট করছি মানে গায়ের ট্রিটমেন্ট করবে লাগছে ডাক্তার। ডাক্তার গায়ের ইনজেকশন দিয়ে মানে ঘর থেকে অর্ধেক ঘর আইসে নেই। ও একে ধপ করে পড়িয়ে আমি ফির হলো দড়ি ফির কাটি দিলাম। মানে একে গায়ের সাথে আমার একে ভরে দিয়ে মানে খালি 3 বেড ডোডাল। 3 বেড ডোডার পর মানে সবাই ফির একে আসছে, আসিয়ে ছোড়া নিয়ে কয় আমি বাঁচবেন না পারে যাব। আচ্ছা, এখন আমার কথা হলো যে এগুলোর টিকা কি দেওয়া ছিল? হ্যাঁ, টিকা দেওয়া ছিল। আচ্ছা, এটার রোগটা কবে থেকে আপনি দেখছেন? কতদিন আগে থেকে? মানে চিকিৎসা কি চলতেছিল না রোগ হয়ে ডাক্তার আসছে দেখছে সেই দিনই মারা গেছে? গায়ের ট্রিটমেন্ট করবে না, ওর কোনো কিছুই নাই। ওর কিছুই না, কোনো সমস্যাই ছিল না, হঠাৎ করেই এই অবস্থা। তারপর ওকে। আর আমার ফেরে যে বকনাটাক নিয়ে গেছিলাম, হ্যাঁ ওই বকনাটা কাল থেকে খালি খুঁত খুঁত করে কাশতেছে। মানে এখনকার একটা সিমটম হলো বকনাগুলা যেগুলো উঠতি বয়সে, যেগুলো স্বাস্থ্যবান, এই গরুগুলো একটু একটু করে কাশবে। ঠিক আছে, কাশবে, তারপর জ্বর আসবে। এটা হলো কমন সিমটম একটা। তো আমি আপনাদের সামনে আজকে এই বিষয় নিয়ে একটা সেশন নিব। এফিমেরাল ফিভার আর একটা হচ্ছে হিট স্ট্রোক। এই সময়ের মধ্যে এই দুইটা জিনিস খুব বেশি। আপনার যে গরুগুলো বকনা গরু বা এরে গরু যেগুলো স্বাস্থ্য ভালো, এই গরুগুলো দেখবেন যে খুব খুব করে কাশতেছে। কাশিটা মানে একেবারে কন্টিনিউ যে কাশে তা না, কিন্তু কাশি যখন দিচ্ছে একবারে 4-5টা কাশ একবারে দিয়ে দিচ্ছে, মনে হচ্ছে শ্বাসই নিতে পারবে না এরকম। এই কাশ দিবে। আপনি এই গরুগুলোর যদি তাপমাত্রা নেন দেখবেন যে এগুলোর তাপমাত্রা 105 থেকে 6-এর উপরে। জ্বর আছে, খাওয়া দাওয়া কমাই দিবে। 105 থেকে 107 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা হবে। ঠিক আছে, এই তাপ হবে এবং তার কাশি হবে। কাশির পরে আবার দেখবেন যে মুখ দিয়ে লালা ঝরবে, শ্বাসকষ্টের সাথে মুখ দিয়ে লালা ঝরবে, নাক দিয়ে সর্দি বের হবে। ঠিক আছে, আর এরকম করে ঝুঁকবে, হ্যাকর হ্যাকর করবে। ঠিক আছে, এইটা হলো এফিমেরাল ফিভারের সিমটম। এইটাকে বলে 3 ডেজ সিকনেস। 3 দিন পর্যন্ত থাকে এটা, 3 দিনের বেশি এটা থাকবে না। এটা আপনার কি হবে, 3 দিন পর্যন্ত থাকবে। 3 দিন পর্যন্ত থাকে, এই রোগটা অটোমেটিক্যালি সেরে যাবে। কোনো ট্রিটমেন্ট করলেও সারবে, ট্রিটমেন্ট না করলেও সারবে। কি বুঝলেন? আচ্ছা, এই হলো। কিন্তু এখানে কিন্তু আছে, যদি এখানে মাইকোপ্লাজমা নামে কোনো জীবাণু অ্যাটাক করে, যেটাকে বলা হচ্ছে নিউমোনিয়া হয়, আমরা বলি নিউমোনিয়া। নিউমোনিয়ার জীবাণু যদি অ্যাটাক করে তাহলে এই গরুকে বাঁচানো মুশকিল। এবং এই ক্ষেত্রে আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, 7 মাস 8 মাস 9 মাস যে গাভীন যে গরুগুলো আছে এই গরুগুলোকে অ্যাটাক করবে। এবং ফাইনালি এই গরুগুলো কোনো সিমটম ছাড়াই মারা যাবে। কিভাবে মারা যাবে? গরু আর শুবে না, হ্যাকের হ্যাকের করতেছে, হা করে শ্বাস নিচ্ছে, মুখ দিয়ে লালা হতে শ্বাসে মুখ দিয়ে ফেনা আসবে, পুরা গালসি জুড়ে মোটা ফেনা, সাদা ফেনা, হা করে নিঃশ্বাস নিবে, নিতে 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 গরু পড়ে যাবে, পড়ে গিয়ে মারা যাবে। হ্যাঁ, পা খোরাবে। এই সময় আরেকটা জিনিস হবে, মাইকোপ্লাজমার আরেকটা সিমটম হলো জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে। এফিমেরাল ফিভারে আপনি দেখবেন, এফিমেরাল ফিভারেও কিন্তু আরেকটা সিমটম হলো জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে। প্রথমে দেখবেন যে গরুর বাম পা খোরাচ্ছে, তারপরে দেখবেন ডান পা খোরাচ্ছে, তারপরে দেখবেন সামনের বাম পা, মানে ক্রস করে। অনেক সময় দেখবেন পিছনের বাম পা, তারপরে গেছে সামনের ডান পা, তারপরে হচ্ছে পিছনের ডান পা, তারপর হচ্ছে সামনের বাম পা, এইরকম করে ক্রস করে ব্যথা হবে। কিন্তু এইটা 3 থেকে 4 দিন পর্যন্ত থাকার কথা। যদি দেখেন যে শ্বাসকষ্টটা খুবই মারাত্মক, শব্দ হচ্ছে এরকম করতেছে, তারপরে হ্যাঁ মানে হা করে একদম শ্বাস নিচ্ছে,
আপনার চিকিৎসার হিসাব বাদ ডাক্তার ডাকতে হবে, ডাক্তার ডাকতে হবে, কারণ এইটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। আচ্ছা, এটা ট্রিটমেন্ট কি? আপনার কাছে ট্রিটমেন্ট কি? 80 থেকে 90% গরু আপনার ট্রিটমেন্টে ভালো হবে, ডাক্তার লাগবে না। ট্রিটমেন্ট হলো যে আপনাকে এর জ্বর কমাইতে হবে, জ্বরটা হচ্ছে মেইন। তাপমাত্রা কমাইতে হবে, তাপমাত্রা কমাইলেই গরু ভালো। কি করতে হবে? গোসল দিতে হবে। আমরা কি মনে করি, কাশতেছে, খুক খুক করে কাশতেছে, গোসল দেওয়া যাবে না, কি ঠিক কিনা? আমার কথার সাথে মিল আছে কিনা? আমরা কি গোসল দিতে চাই তখন যে কাশতেছে, ঠান্ডা লেগে যাবে, আরো কাশ বেশি হবে, দেওয়া যাবে না। এই কাশির সময় আমরা আরো গোসল দেই না, তাহলে কি হলো? জ্বরটা 105 থেকে 100। আপনি কিন্তু জ্বরও মাপেন নাই, জ্বর আসলে তো গরু বুঝতেই পারেন যে জ্বর আসছে, একটু তো বোঝা যায়। আপনি যদি জ্বর এই 105 থেকে 160 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপ থাকে, কন্টিনিউ থাকে, তাহলে ভিতরে হার্ট, লিভার, কিডনি, তিনটা যে জিনিস আছে, এই তিনটা জিনিস ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস যদি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটা হলো হার্ট, তাহলে গরুটা হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার চান্স আছে। এর মধ্যে যদি তার টেম্পারেচার বেশি হয়ে যায়, হাইপোথ্যালামাস যদি এটাকে রেগুলেট করতে না পারে, ব্রেন যদি কন্ট্রোল করতে না পারে, তাহলে গরুটা হিট স্ট্রোকে মারা যেতে পারে। কি বুঝলেন? আপনি কাশির জন্য গোসল করাইলেন না, কিন্তু ক্ষতি হলো কি? এইভাবে আপনি আগে তাপ দেখতে হবে যে গরুর তাপ কেমন আছে। যদি তাপ থাকে, তাপ বেশি থাকলে ওই কাশি টাশি ফেলান, সর্দি টর্দি ফেলান, ওগুলো আউট। আপনার সর্দি হলে কি খেলে ভালো হয়? না, কি খেলে ভালো হয় বলেন? আপনি থাক, বলেন কি খেলে ভালো হয় সর্দি হলে? না, এমনি সর্দি হলে কি খেলে ভালো হয়? পেঁয়াজ সরিষার তেল। আপা বলেন সর্দি খেলে কি খেলে ভালো হয়? আপনি বলতে পারবেন মনে হয়। সিনামিন আর হিস্টাসিন। দেখেন, হিস্টাসিন সিনামিন খাইলে সর্দি ভালো হবে। আপনি গোসল করেন 3 বেলা, আবার সিনামিনও খান, সমস্যা আছে? তা আমার গরুটার সর্দি অসুখ হওয়ার কাশি হোক, কিন্তু জ্বর কমাইতে হবে। তাহলে প্রথম অস্ত্র কি? জ্বর কমাইতে হবে। কিভাবে জ্বর কমাবেন? গোসল করাইতে হবে। গোসল করা, আমাদের বাচ্চা কাচ্চাদের জ্বর হলে আমরা কি করি? মাথায় পানি দেই, মাথায় পানি দিয়ে গা মোছাই দেই, তাই না? এই দুটা জিনিস করি। তো গরুকে আপনি কিভাবে কমাবেন? গোসল দিয়ে কমাবেন। গরুর মানে এই যে বাচ্চাকে আমরা যখন দেই পানি, যখন বাচ্চার জ্বর আসে, তখন কি আমরা সারাদিনও গোসল করাই? কি করি? গাম মোছাই। আর কি করি? মাথায় পানি দেই। তাহলে গরুটাকে আপনি যখন জ্বর কমানোর কথা বলা হলো, আপনি তখন কি করতেছেন? সারাদিন গোসল দিচ্ছেন, সারাদিন গোসল দিচ্ছেন। কি ক্ষতি হয় এখানে? সারাদিন গোসল দিলে আপনি যখন বারবার গোসল দিবেন, পুরো শরীর যখন ঠান্ডা হবে, তখন ভেসো কনস্ট্রিকশন হবে, বাইরের দিকের যে রক্তনালীগুলো আছে এগুলো সংকুচিত হয়ে যাবে। আর জ্বর আসলে হার্ট বেশি বেশি পাম্প করে, বেশি বেশি পাম্প করলে রক্তের স্পিড বেড়ে যায়, রক্তের স্পিড বাড়ে। যখন রক্তের স্পিড বাড়বে, জমি দিতে পানি দেওয়া ঢুরি পাইপ আছে না, চেনেন তো? এটা প্লাস্টিকের পাইপটা, যে কোনো জায়গায় দিলেও পানি দেওয়া যায়। এই পাইপের মধ্যে পানি দিচ্ছেন, একটা জমির মধ্যে পানি দিচ্ছেন। আপনার মোটর হলো বা 2 হর্সের, আপনি পানি দিচ্ছেন। এখানে আপনি 12 হর্সের মোটর লাগাইছেন। এই ঢুরি পাইপ কি লোড নিবে? কি হবে? কেন ফাটবে? আমার তো মুখ খোলাই আছে, চাপে ফাটে যাবে। তাহলে যখন আপনার জ্বর আছে, তখন শরীরের জ্বর যখন নাই, স্বাভাবিকভাবে যখন শরীর আছে, তখন 2 হর্সের মোটর কাজ করতেছে। যেটা বলতেছিলাম যে যখন স্বাভাবিক অবস্থায় গরুর থাকতেছে, তখন হলো 2 হর্সের মোটর। আর যখন জ্বর আসতেছে, এই যে 105, 107, তখন 12 হর্সের মোটর। তো আপনার যেটা দরকার সেটা হচ্ছে মাথায় পানি দেওয়া জরুরি, মাথাটা ঠান্ডা করা জরুরি। মাথা ঠান্ডা করলে জ্বর নিয়ন্ত্রণ হবে। মাথার নিচে পিছনে আমরা কি করি যে মোটর দিয়া সহ্য হয় না, এইভাবে একবারে একের পরে একেবারে পানি দিতেই আছি, এই তাড়াতাড়ি শেষ হলেই ভালো। কিন্তু বাচ্চাকে যখন মাথায় পানি দেন, তখন কি তাড়াতাড়ি একবার বদনায় ঢাইলে শেষ করে দেন? কি করেন তখন? বদনা মগ দিয়ে আস্তে আস্তে করে দেন। ঠিক ওই রকম করেই গরুর মাথায় পানি ঢালতে হবে জ্বর নিয়ন্ত্রণের জন্য। এটাই সব থেকে ভালো উপায়, আপনার যদি কিচ্ছু না থাকে। গেল
এফিমেরাল ফিভারের ট্রিটমেন্ট কি জানলেন? কি করা লাগবে? পানি দিতে হবে, পানির বিকল্প কিছু নাই। পানি দিবেন, গরু এমনিই সুস্থ হয়ে যাবে। এইগুলো এফিমেরাল ফিভার।